তো হচ্ছে আমরা দেখব সি ল্যাঙ্গুয়েজে ইউজারের কাছ থেকে কীভাবে ইনপুট নিতে হয়। সো সি ল্যাঙ্গুয়েজে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাকে স্ক্যানএফ নামে হচ্ছে একটা ফাংশন আছে, ওই ফাংশনটাকে ইউজ করতে হবে। সো আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা যখন হচ্ছে ভেরিয়েবল নিয়ে ডিসকাস করেছিলাম তখন আমরা বলছিলাম যে হচ্ছে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ ভেরিয়েবল আছে, যেমন ইন্ট অ্যান্ড দেন ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। ওকে, সো আমরা হচ্ছে এই ভিডিওতে হচ্ছে আমরা এই ডিফারেন্ট কাইন্ড অফ ভেরিয়েবলগুলোকে হচ্ছে আগে ডিক্লেয়ার করে নিব। দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে ইন্ট আই লিখছি, কিন্তু এটাতে হচ্ছে আমি আগের মতো ভ্যালু অ্যাসাইন করি নাই, কারণ হচ্ছে ভ্যালুটা হচ্ছে আমি ইউজারের কাছ থেকে নেব। ঠিক আছে, অ্যান্ড দেন ফ্লোট, let's say float x, and then double d, and then আমাদের হচ্ছে আরেকটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল টাইপ হচ্ছে ক্যারেক্টার ch। সো এখানে হচ্ছে আমাদেরকে যে প্রিন্টএপে যেরকম হচ্ছে আমরা ভ্যালু প্রিন্ট করতাম, স্ক্যানএপটাও কাইন্ড অফ প্রিন্টএপের মতোই। সো আমাদেরকে হচ্ছে একটা স্ক্যানএপ ফাংশনকে এভাবে ডিক্লেয়ার করতে হবে, অ্যান্ড দেন একটা স্ট্রিং দিতে হবে। সো আমি এখন ইন্টিজার নিতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমাকে %d দিতে হবে, অ্যান্ড দেন ওই স্ট্রিং থেকে বের হয়ে আমাকে একটা কমা দিতে হবে, অ্যান্ড দেন এখানে ইম্পর্টেন্ট যে হচ্ছে আমাকে অ্যান্ড আই। সো এখানে হচ্ছে শুধু আই দিলে হবে না, প্রিন্টএপে যেরকম আমরা শুধু আই দিয়ে প্রিন্ট করতাম ওটা হবে না, এখানে হচ্ছে আমাদেরকে অ্যান্ড দিতে হবে। সো এখানে অ্যান্ড মানিটা হচ্ছে যে আমি হচ্ছে এই ভেরিয়েবলের হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে ওর কাছে হচ্ছে সেন্ড করতেছি, অ্যান্ড এই অ্যাড্রেসটা কি এটা আসলে আমরা যখন হচ্ছে আমরা পয়েন্টার নিয়ে ডিসকাস করব তখন হচ্ছে এটা নিয়ে আমরা আরও ইন ডিটেলস ডিসকাস করবো। ওকে, সো এটা তো হচ্ছে আমার ইন্টিজার গেল, যেটা হচ্ছে আমার আই দিয়ে ডিক্লেয়ার করা। এখন হচ্ছে আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বার যেগুলো ওইগুলো নিতে চাচ্ছি, তাহলে হচ্ছে %f অ্যান্ড আগের মতোই অ্যান্ড দেন ভেরিয়েবল নেমকে আমাদের এখানে এক্স। সো আমরা এখানে এক্স নিচ্ছি, অ্যান্ড এবার হচ্ছে আমরা ডাবল নিতে চাই। সো ডাবল নিতে হলে %lf, নট এফ, ডাবলের জন্য হচ্ছে lf। ঠিক আছে, অ্যান্ড দেন আমার অ্যান্ড সাইনটা দিতে হবে, অ্যান্ড দেন আমার ভেরিয়েবল নেম। সো ডাবলের ভেরিয়েবল নেম কি ছিল? ডি। ওকে, অ্যান্ড আমি যদি হচ্ছে ক্যারেক্টার নিতে চাই তাহলে স্ক্যানএপ লিখতে হবে, লিখে হচ্ছে আমাকে %c, অ্যান্ড সিমিলারলি অ্যান্ড আমার ভেরিয়েবল নেম কি? ch। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমরা ভেরিয়েবলগুলো নিব। স্ক্যানএপ ডিক্লেয়ার করা মানে হচ্ছে ও এক্সপেক্ট করতেছে এই ভেরিয়েবলগুলো হচ্ছে আমার ইয়ে থেকে আসবে, কী বলেন, আমার হচ্ছে ইউজার হচ্ছে এগুলো হচ্ছে ইনপুট দেবে। ঠিক আছে, সো এবার হচ্ছে আমরা এগুলোকে প্রিন্ট করে দেখি যে এই ভেরিয়েবলগুলো হচ্ছে আমার প্রপারলি যাচ্ছে কি না। সো প্রিন্টএপের জন্য কিন্তু হচ্ছে আমার এই অ্যান্ডগুলো হচ্ছে বাদ দিতে হবে। ঠিক আছে, সো আমরা আগে প্রিন্টএপ ডিক্লেয়ার করে নিই, অ্যান্ড সিমিলারলি হচ্ছে আমাদেরকে হচ্ছে ফ্লোটিংয়েও হচ্ছে অ্যান্ড বাদ দিতে হবে। বেসিক্যালি এখানে সব অ্যান্ডগুলোই বাদ দিতে হবে। আমরা কিছু নিউ লাইন অ্যাড করে নিই প্রতিটা লাইন শেষে। ওকে, সো আমাদের প্রোগ্রাম অলমোস্ট ডান। এখন হচ্ছে আমাদের অনলাইন কম্পাইলার যে ওয়েবসাইটটা ইউজ করতেছি সেখানে হচ্ছে আমাদের ইনপুটটা হচ্ছে আমরা এখানে দিই stdin। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা দিব। সো আমাদের শুরুর ইনপুটটা কী ছিল? ইন্টিজার। সো আমরা একটা ইন্টিজার বলি, অ্যান্ড দেন একটা ইন্টিজার 1, অ্যান্ড দেন একটা স্পেস দিব। ঠিক আছে, এই স্পেস দেওয়া মানে হচ্ছে আমি নেক্সট ভ্যালুটা দিতে চাচ্ছি। সো আমার নেক্সট ভ্যালু কি? ফ্লোট। সো লেটস সে আমি হচ্ছে 2.5 বললাম, অ্যান্ড দেন হচ্ছে আমার ডাবল। সো আমি বললাম হচ্ছে 3.67। হ্যাঁ, অ্যান্ড দেন আবার একটা স্পেস দিলাম, অ্যান্ড হচ্ছে এক্স দিলাম। ঠিক আছে, সো এখানে এই স্পেসগুলো কিন্তু এক একটা ক্যারেক্টার, বাট হচ্ছে এই স্পেস দিয়ে আসলে ডিফাইন করে যে হচ্ছে আমি হচ্ছে আমার নেক্সট ইনপুটে যেতে চাচ্ছি। কিন্তু এখানে যেহেতু হচ্ছে আমরা ক্যারেক্টার নিচ্ছি, সো এখানের এই স্পেসটার কারণে আমাদের হচ্ছে ক্যারেক্টার একটু প্রবলেম করবে। সো ওই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখবো যে হচ্ছে আসলে কী প্রবলেম করে। ঠিক আছে, সো আমরা কোডটা হচ্ছে একটু রান করে দেখি। আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের ইন্টিজার প্রিন্ট হয়েছে, ফ্লোটিং পয়েন্টটাও হচ্ছে প্রিন্ট হয়েছে, ডাবলও হচ্ছে প্রিন্ট হয়েছে, বাট হচ্ছে আমার ক্যারেক্টার যেটা সেটা প্রিন্ট হয় নাই। সো বেসিক্যালি এখানে যেটা হয়েছে যে হচ্ছে যখনই আমরা ক্যারেক্টার নেই ও হচ্ছে এই হোয়াইট স্পেসটাকে হচ্ছে একটা ক্যারেক্টার হিসাবেই হচ্ছে দেখে আর কি। হ্যাঁ, সো সেক্ষেত্রে হচ্ছে আমাকে এই হোয়াইট স্পেসটা বাদ দেওয়ার জন্য আমার হচ্ছে এখানে যদি হচ্ছে আমি একটা স্পেস দিই তাহলে হচ্ছে ওই স্পেসটা হচ্ছে এখানে হচ্ছে ফিল আপ হয়ে যাবে, অ্যান্ড দেন হচ্ছে আমার হচ্ছে এক্সট্রা সে হচ্ছে এই সিতে হচ্ছে নিয়ে আসবে। সো এখন যদি হচ্ছে আমি এটা প্রিন্ট দিই, এখন দেখবেন যে হচ্ছে
এখানে হচ্ছে এক্স আসছে। সো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার হচ্ছে আসলে অ্যাডভান্টেজটা কি? সো ফর এক্সাম্পল আমি এখানে যদি হচ্ছে হার্ড কোডের এভাবে লিখে দিতাম যে এটা হচ্ছে এক্স হবে বা এটা জেড হবে, তাহলে কিন্তু এটা আমি চাইলেই যখন তখন এটা চেঞ্জ করতে পারতাম না, ঠিক আছে? বাট আমি যদি হচ্ছে লাইক এটা ইউজার থেকে নেই, তাহলে হচ্ছে আমি যদি এখানে এক্স না বলে যদি হচ্ছে আমি যদি লেটসে ডাব্লিউ বলি, তাহলে হচ্ছে আমি যদি এটা রান করি, আপনি দেখবেন যে এখানে ডাব্লিউ প্রিন্ট হচ্ছে। আমি এখানে 1 না দিয়ে আমি যদি বলি যে এটা 5, ঠিক আছে, আমার কিন্তু কোড চেঞ্জ করতে হচ্ছে না, আমি জাস্ট হচ্ছে এখানে আমার ইনপুটে চেঞ্জ করতেছি, সো অটোমেটিকলি এখানে 5 হয়ে যাচ্ছে। অ্যান্ড সিমিলারলি আমি যদি এখানে হচ্ছে আরও কিছু অ্যাড করি, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে হচ্ছে এখানেও হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো স্ক্যানআপ দিয়ে হচ্ছে আমরা ইউজার ইনপুট নিই, অ্যান্ড ইউজার ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমাকে হচ্ছে ভেরিয়েবল নেমের আগে অবশ্যই অ্যান্ড ইউজ করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ।